আসসালামু আলাইকুম। আজকের বিষয়বস্তু হলো যে যারা আমরা জিম করি রেগুলার, আমাদের যারা জিম করি তাদের পুষ্টির প্রোটিনের যে একটা চাহিদা পূরণ করে ডিম। আর আমরা কন্টিনিউ যারা রেগুলার দিয়ে ওয়ার্কআউট করি, অনেক বেশি ওয়েট লিফটিং করি, যারা আপনার বেশি ক্যালোরি বার্ন করি, তাদের জন্য মাসল রিকভারির জন্য ডিম অনেক বেশি এসেনশিয়াল। কারণ ডিমে আপনাদের মাসল গেইন হয়। এটা আপনার আপনার অনেক রকমের প্রোটিন প্রোটিন থাকে, তারপর ওমেগা 3 ফ্যাটি থাকে। হ্যাঁ, এটা অনেক রকমের স্বাস্থ্য বিষয়ক অনেক উপকারী। তো এখন অনেকে প্রশ্ন করে ডিম কি আমি সিদ্ধ খাবো নাকি ফ্রাই করে ভেজে খাবো। কিন্তু পুষ্টিবিদদের মধ্যে ফ্রাই করা ডিম এবং ভাজা ডিম পুষ্টিগুণ কাছাকাছি, এর ভিতরে তেমন তফাৎ নাই। এটাই পুষ্টিবিদদের মতামত। তবে একটা ডিমে থাকে 6 গ্রাম প্রোটিন, 5 গ্রাম স্বাস্থ্যকর চর্বি ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সব মিলিয়ে প্রায় 72 ক্যালোরি। আবার বলি, একটি ডিমে থাকে প্রায় 6 গ্রাম প্রোটিন, 5 গ্রাম স্বাস্থ্যকর চর্বি ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সব মিলিয়ে 72 ক্যালোরি থাকে একটা ডিমে। এই প্রোটিন পেশি তৈরি করতে সহায়তা করে। আপনি যখন জিমে যাবেন, যখন আপনার জিম বেশি ওয়েট লিফটিং করবেন, ওয়েট নিবেন, তখন কিন্তু আপনার মাসল ব্রেকডাউন হয়, মাসল ফেটে যায়, চিড় ধরে মাসলে। তখন এই মাসল রিকভারি হবে। ওখানে নতুন মাসল যে হবে, এর জন্য ডিমের ভূমিকা কার্যকরী। কারণ নতুন মাসল হইতে আপনার প্রোটিন লাগে। এই প্রোটিনের যোগান দেবে আপনার ডিমে, বা মাছ বলেন, ডিম, গরুর মাংস, এরকম। তবে এগুলো উচ্চ প্রোটিন সমৃদ্ধ। ডিম উচ্চ প্রোটিন সমৃদ্ধ, মানে এটাকে আপনার প্রোটিন তো দুই রকম থাকে। একটা হলো আপনার একটা যেমন লিন প্রোটিন থাকে, একেবারে লিন প্রোটিন, যে শুধু প্রোটিন থাকে, এরকম যেমন মাছ, মাংস। হ্যাঁ, কমপ্লিট প্রোটিন থাকে, ইনকমপ্লিট প্রোটিন, দুই রকম থাকে। আর ডিমে আপনার কমপ্লিট প্রোটিন থাকে, মাছে কমপ্লিট প্রোটিন থাকে, তারপর আপনার গরুর মাংস বলেন, রেড মিট, এটা কমপ্লিট প্রোটিন থাকে। এছাড়াও ডিমে থাকে ভিটামিন ডি। ভিটামিন ডি এটা হাড় শক্ত করতে সহায়তা করে, এবং ভিটামিন ডি থাকে, পাশাপাশি B12 থাকে আপনার ডিমে। এছাড়া ডিমে থাকে ভিটামিন ডি, B12, তারপর আপনার রিমোফ্লাভিন, যা দেহে শক্তি যোগায়। রিমোফ্লাভিন আপনার দেহে শক্তি উৎপাদনে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট চোখের জন্য ভালো। চোখের উপকারিতা দেখেন, এখন কিন্তু মানুষের চোখে নানান রকম সমস্যা। এতে ডিম, যদি আপনি রেগুলার ডিম খান, সেক্ষেত্রে আপনি উপকার পেতে পারেন। তারপর রিমোফ্লাভিন আপনার এটা দেহে শক্তি যোগাইতে সহায়তা করে। এটা আপনি ডিমের ভিতরে পাবেন। তারপর এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট চোখের জন্য ভালো। চোখে দেখা নিয়ে, চোখের যে নানান রকম অসুখ থাকে, চোখে মানুষের সমস্যা থাকে, এটা থেকে আপনি মুক্তি পাবেন যদি রেগুলার ডিম খান। ডিমে স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি থাকে, যা কোলেস্টেরল অর্থাৎ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এইচডিএল বলতে আমরা যেটা বুঝি ভালো কোলেস্ট্রল কয়েক রকম থাকে। তারপরে যেটা ভালো, অনেকে মনে করেন কোলেস্ট্রল নাম শুনলে ভয় পেয়ে যায়, আরে কোলেস্ট্রল না জানি কি ক্ষতি করে। সব রকম কোলেস্ট্রল কিন্তু ক্ষতিকর না। যেমন আপনার এখানে বলা হয়েছে যে স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি, ভালো কোলেস্টেরল অর্থাৎ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এইচডিএল বাড়াতে সহায়তা করে। এইচডিএল কোলেস্ট্রল যখন আপনাকে বাড়াবে সাহায্য করে। এছাড়া ডিমের মধ্যে রয়েছে প্রচুর লুটিন, যা ত্বকের জন্য, লুটিন হলো এক ধরনের আপনার ত্বকের উপকারে আসে, ত্বকের জন্য ভালো।
আপনি এটাও আপনি ডিমের ভিতরে পাবেন। সেক্ষেত্রে আপনি এছাড়া ডিমের মধ্যে রয়েছে লুটেইন, যা ত্বকের আর্দ্রতা ও নমনীয়তা বাড়ায়। আবার অনেকেই পছন্দ করেন ডিম ভাজা, তবে অনেকেই ধারণা ভাজা ডিমের চেয়ে সেদ্ধ ডিমের পুষ্টিগুণ বেশি, তাই কি? আসলে না। বিশুদ্ধ পুষ্টির পরিপ্রেক্ষিতে একটি সিদ্ধ ডিম এক্সট্রা চর্বি বা, হ্যাঁ এখানে কথা হলো আপনার একটা সিদ্ধ ডিমে এক্সট্রা কোনো চর্বি বা ক্যালোরি অ্যাড হয় না, কিন্তু যখন আপনি একটা ডিম ফ্রাই করবেন সেক্ষেত্রে সয়াবিন তেল বা অন্য কোনো তেল যখন এটা ইউজ করবেন তখন আপনার দেখা যাবে ক্যালোরির পরিমাণ বেড়ে যাবে। এই জন্যই পুষ্টিবিদদের মতে সেদ্ধ ডিমে ন্যাচারাল যে প্রোটিন, ন্যাচারাল যে আপনার প্রাকৃতিক যে পুষ্টি উপাদানটাই সেদ্ধ ডিমে বজায় থাকবে, কিন্তু যখন ফ্রাই করবেন তখন তেল ইউজ করবেন, সেক্ষেত্রে একটা তারতম্য হবে একটু। বিশুদ্ধ পুষ্টির পরিপ্রেক্ষিতে একটি সেদ্ধ ডিমে এক্সট্রা চর্বি বা উপাদান ছাড়াই সেদ্ধ করা হয় বলে বেশিরভাগ প্রাকৃতিক পুষ্টি উপাদান বজায় থাকে, অর্থাৎ এতে কম ক্যালোরি থাকে। সেদ্ধ ডিমে প্রয়োজনীয় বেশিরভাগ পুষ্টি বজায় থাকে, ঠিক আছে? ডিম সেদ্ধ গুলো তো এক্সট্রা, শুধু পানি দিয়ে বয়েল যখন করবেন তখন এক্সট্রা আপনি কিছু ইউজ করতেছেন না, এক্ষেত্রে শুধু ন্যাচারাল পুষ্টিটা থাকে। সেদ্ধ ডিমে কোলিন থাকে, সরি, সেদ্ধ ডিমে প্রয়োজনীয় বেশিরভাগ পুষ্টি বজায় থাকে। সেদ্ধ ডিম খেলে শরীরে শক্তি তৈরি হয়। সেদ্ধ ডিম খেলে শরীরে শক্তি তৈরি হয়। সেদ্ধ ডিমে কোলিন থাকে, যা মস্তিষ্কের স্বাস্থ্য ও বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে একটা কুসংস্কার আছে, যেমন আপনার আমাদের আগের দিনে যারা আপনার লেখাপড়া করতাম ছোটবেলায়, তখন তারা বলতো যে ডিম সকালে পরীক্ষার আগে ডিম খাওয়া যাবে না, পরীক্ষার আগে ডিম খেলে নাকি ডিম পায়। এটা মারাত্মক রকমের কুসংস্কার, এ থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যখন পরীক্ষা যাবেন বা যে কোনো কঠিন কাজে যাবেন, মেন্টালি যে অনেক বেশি প্রেশার থাকবে, ওখানে যখন আপনার ডিম খেয়ে যান সারাদিন আমাকে এনার্জি দেবে, এনার্জেটিক রাখবে শরীর। এখন আপনি 3-4 ঘন্টা পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে ডিম খেলে আপনার পেট ভরা থাকবে, ক্ষুধা লাগবে না, পরীক্ষা দিতে সুবিধা হবে। আপনি যারা বলে যে ডিম খেলে ডিম পায়, এগুলো কুসংস্কার, এটার সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা বিশ্বাস করা যাবে না। সেদ্ধ ডিমে কোলিন থাকে, যা মস্তিষ্কের স্বাস্থ্য বিকাশের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান দেয়। কোলেস্ট্রল কমাতে সহায়তা করে। কোলেস্ট্রল বলতে এলডিএল যেটা থাকে, এইচডিএল একটা আছে। কোলেস্ট্রল, খারাপ কোলেস্ট্রল যেটা, ওইটা কমাতে সহায়তা করে। অপরদিকে সুস্বাদু করার জন্য ভাজা ডিমে মরিচ, ধনেপাতা, টমেটো, মাখনের মতো বিভিন্ন উপকরণ মেশানো হয়। এসব উপকরণ শিশু কিশোরদের স্বাস্থ্যের জন্য ভালো। এসব উপকরণ দেখা যায় বাচ্চারা কিন্তু ডিম মজা না খেতে চায় না, সেদ্ধ ডিম খেতে চায় না, সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের উপাদান মিক্স করে দিবেন, এতে ওদের জন্য আরো ভালো। এছাড়া সিদ্ধ ডিমের চেয়ে ভাজা ডিমের ফসফরাস, এখানে আরেকটা জিনিস দেখেন, সেদ্ধ ডিমের চেয়ে ভাজা ডিমে এখানে একটা উপকার বেশি, যেমন ভাজা ডিমে ফসফরাস বেশি থাকে। ফসফরাস বেশি থাকার কারণে দেহের হাড় মজবুত করে এই ফসফরাস। পাশাপাশি প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান সেদ্ধ আর ভাজা ডিমে প্রায় কাছাকাছি। শুধু এখানে একটা ডিমে এই সেদ্ধ এবং ভাজা ডিমের ভিতরে পার্থক্য হলো এটা হলো যে ভাজা ডিমে এক্সট্রা আপনার অনেক কিছু ব্যবহার করা হয়, তেল থেকে শুরু করে ধনেপাতা, পেঁয়াজ, মরিচ, এইটা একটা জিনিস টেস্ট করার জন্য। আর সেদ্ধ ডিমে একেবারে ন্যাচারাল প্রোটিন থাকে। সেক্ষেত্রে পুষ্টিবিদদের মতে তেমন কোনো তারতম্য থাকে না। আপনারা চাইলে সিদ্ধ করে খেতে পারেন। অনেকে দেখা যায় ডিম খেলে বমি আসে বা একটু খারাপ লাগে, গ্যাস পাম্প করে, সেক্ষেত্রে আপনি একটু মজার জন্য ডিমটাকে ফ্রাই করে একটু সুস্বাদু করে একটু মাখন, টমেটো, চিজ মিক্স করে খেতে পারেন, এতে আরো পুষ্টিগুণ বাড়বে, কমবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য রকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আমি, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের বিষয়বস্তু হলো যে যারা আমরা জিম করি রেগুলার, আমাদের যারা জিম করি তাদের প্রোটিনের যে একটা চাহিদা পূরণ করে ডিম। আর আমরা কন্টিনিউ যারা রেগুলার দিয়ে ওয়ার্কআউট করি, অনেক বেশি ওয়েট লিফটিং করি, যারা আপনার বেশি ক্যালোরি বার্ন করি,
তাদের জন্য মাসল রিকভারির জন্য ডিম অনেক বেশি এসেনশিয়াল। কারণ ডিমে আপনাদের মাসল গেইন হয়। এটা আপনার অনেক রকমের প্রোটিন থাকে, তারপর ওমেগা 3 ফ্যাটি থাকে। হ্যাঁ, এটা অনেক রকমের স্বাস্থ্য বিষয়ক অনেক উপকারী। তো এখন অনেকে প্রশ্ন করে ডিম কি আমি সিদ্ধ খাবো নাকি ফ্রাই করে ভেজে খাবো। কিন্তু পুষ্টিবিদদের মধ্যে ফ্রাই করা ডিম এবং ভাজা ডিম পুষ্টিগুণ কাছাকাছি, এর ভিতরে তেমন তফাৎ নাই। এটাই পুষ্টিবিদদের মতামত। তবে একটা ডিমে থাকে 6 গ্রাম প্রোটিন, 5 গ্রাম স্বাস্থ্যকর চর্বি ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সব মিলিয়ে প্রায় 72 ক্যালোরি। আবার বলি, একটি ডিমে থাকে প্রায় 6 গ্রাম প্রোটিন, 5 গ্রাম স্বাস্থ্যকর চর্বি ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সব মিলিয়ে 72 ক্যালোরি থাকে একটা ডিমে। এই প্রোটিন পেশি তৈরি করতে সহায়তা করে। আপনি যখন জিমে যাবেন, যখন আপনার বেশি ওয়েট লিফটিং করবেন, ওয়েট নিবেন, তখন কিন্তু আপনার মাসল ব্রেকডাউন হয়, মাসল ফেটে যায়, চিড় ধরে মাসলে। তখন এই মাসল রিকভারি হবে। ওখানে নতুন মাসল যে হবে, এর জন্য ডিমের ভূমিকা কার্যকরী। কারণ নতুন মাসল হইতে আপনার প্রোটিন লাগে। এই প্রোটিনের যোগান দেবে আপনার ডিমে, বা মাছ বলেন, ডিম, গরুর মাংস, এরকম। তবে এগুলো উচ্চ প্রোটিন সমৃদ্ধ। ডিম উচ্চ প্রোটিন সমৃদ্ধ, মানে এটাকে আপনার প্রোটিন তো দুই রকম থাকে। একটা হলো আপনার একটা যেমন লিন প্রোটিন থাকে, একেবারে লিন প্রোটিন, যে শুধু প্রোটিন থাকে, এরকম যেমন মাছ, মাংস। হ্যাঁ, কমপ্লিট প্রোটিন থাকে, ইনকমপ্লিট প্রোটিন, দুই রকম থাকে। আর ডিমে আপনার কমপ্লিট প্রোটিন থাকে, মাছে কমপ্লিট প্রোটিন থাকে, তারপর আপনার গরুর মাংস বলেন, রেড মিট, এটা কমপ্লিট প্রোটিন থাকে। এছাড়াও ডিমে থাকে ভিটামিন ডি। ভিটামিন ডি এটা হাড় শক্ত করতে সহায়তা করে, এবং ভিটামিন ডি থাকে, পাশাপাশি B12 থাকে আপনার ডিমে। এছাড়া ডিমে থাকে ভিটামিন ডি, B12, তারপর আপনার রিমোফ্লাভিন যা দেহে শক্তি যোগায়। এই রিমোফ্লাভিন আপনার দেহে শক্তি উৎপাদনে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট চোখের জন্য ভালো। চোখের উপকারিতা দেখেন, এখন কিন্তু মানুষের চোখে নানান রকম সমস্যা। এতে ডিম যদি আপনি রেগুলার ডিম খান, সেক্ষেত্রে আপনি উপকার পেতে পারেন। তারপর রিমোফ্লাভিন আপনার এটা দেহে শক্তি যোগাইতে সহায়তা করে, এটা আপনি ডিমের ভিতরে পাবেন। তারপর এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট চোখের জন্য ভালো। চোখে দেখা নিয়ে, চোখের যে নানান রকম অসুখ থাকে, চোখে মানুষের সমস্যা থাকে, এটা থেকে আপনি মুক্তি পাবেন যদি রেগুলার ডিম খান। ডিমে স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি থাকে, যা কোলেস্টেরল অর্থাৎ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এইচডিএল। এইচডিএল বলতে আমরা যেটা বুঝি ভালো কোলেস্ট্রল কয়েক রকম থাকে। তারপরে যেটা ভালো, অনেকে মনে করেন কোলেস্ট্রল নাম শুনলে ভয় পেয়ে যায়, আরে কোলেস্ট্রল না জানি কি ক্ষতি করে। সব রকম কোলেস্ট্রল কিন্তু ক্ষতিকর না। যেমন আপনার এখানে বলা হয়েছে যে স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি, ভালো কোলেস্টেরল অর্থাৎ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এইচডিএল বাড়াতে সহায়তা করে। এইচডিএল কোলেস্ট্রল যখন আপনাকে বাড়াবে সাহায্য করে। এছাড়া ডিমের মধ্যে রয়েছে প্রচুর লুটিন, যা ত্বকের জন্য, লুটিন হলো এক ধরনের আপনার ত্বকের উপকারে আসে, ত্বকের জন্য ভালো। এটাও আপনি ডিমের ভিতরে পাবেন। সেক্ষেত্রে এছাড়া ডিমের মধ্যে রয়েছে লুটেইন, যা ত্বকের আর্দ্রতা ও নমনীয়তা বাড়ায়। আবার অনেকেই পছন্দ করেন ডিম ভাজা, তবে অনেকেই ধারণা ভাজা ডিমের চেয়ে সেদ্ধ ডিমে পুষ্টিগুণ বেশি, তাই কি? আসলে না।
বিশুদ্ধ পুষ্টির পরিপ্রেক্ষিতে একটি সিদ্ধ ডিম এক্সট্রা চর্বি বা, হ্যাঁ এখানে কথা হলো আপনার একটা সিদ্ধ ডিমে এক্সট্রা কোনো চর্বি বা ক্যালোরি অ্যাড হয় না, কিন্তু যখন আপনি একটা ডিম ফ্রাই করবেন সেক্ষেত্রে সয়াবিন তেল বা অন্য কোনো তেল যখন এটা ইউজ করবেন তখন আপনার দেখা যাবে ক্যালোরির পরিমাণ বেড়ে যাবে। এই জন্যই পুষ্টিবিদদের মতে সেদ্ধ ডিমে ন্যাচারাল যে প্রোটিন, ন্যাচারাল যে আপনার প্রাকৃতিক যে পুষ্টি উপাদানটাই সেদ্ধ ডিমে বজায় থাকবে, কিন্তু যখন ফ্রাই করবেন তখন তেল ইউজ করবেন, সেক্ষেত্রে একটা তারতম্য হবে একটু। বিশুদ্ধ পুষ্টির পরিপ্রেক্ষিতে একটি সেদ্ধ ডিমে এক্সট্রা চর্বি বা উপাদান ছাড়াই সেদ্ধ করা হয় বলে বেশিরভাগ প্রাকৃতিক পুষ্টি উপাদান বজায় থাকে, অর্থাৎ এতে কম ক্যালোরি থাকে। সেদ্ধ ডিমে প্রয়োজনীয় বেশিরভাগ পুষ্টি বজায় থাকে, ঠিক আছে। ডিম সেদ্ধ করলে তো এক্সট্রা শুধু পানি দিয়ে বয়েল যখন করবেন তখন এক্সট্রা আপনি কিছু ইউজ করতেছেন না, এক্ষেত্রে শুধু ন্যাচারাল পুষ্টিটা থাকে। সেদ্ধ ডিমে কোলিন থাকে, সেদ্ধ ডিমে প্রয়োজনীয় বেশিরভাগ পুষ্টি বজায় থাকে। সেদ্ধ ডিম খেলে শরীরে শক্তি তৈরি হয়। সেদ্ধ ডিম খেলে শরীরে শক্তি তৈরি হয়। সেদ্ধ ডিমে কোলিন থাকে, যা মস্তিষ্কের স্বাস্থ্য ও বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে একটা কুসংস্কার আছে, যেমন আপনার আমাদের আগের দিনে যারা আমরা লেখাপড়া করতাম ছোটবেলায়, তখন তারা বলতো যে ডিম সকালে পরীক্ষার আগে ডিম খাওয়া যাবে না। পরীক্ষার আগে ডিম খেলে নাকি ডিম পায়। এটা মারাত্মক রকমের কুসংস্কার, এ থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যখন পরীক্ষা যাবেন বা যে কোনো কঠিন কাজে যাবেন, মেন্টালি যে অনেক বেশি প্রেশার থাকবে, ওখানে যখন আপনার ডিম খেয়ে যান সারাদিন আমাকে এনার্জি দেবে, এনার্জেটিক রাখবে শরীর। এখন আপনি 3-4 ঘন্টা পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে ডিম খেলে আপনার পেট ভরা থাকবে, ক্ষুধা লাগবে না, পরীক্ষা দিতে সুবিধা হবে। আপনি যারা বলে যে ডিম খেলে ডিম পায়, এটা কুসংস্কার, এটার সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা বিশ্বাস করা যাবে না। সেদ্ধ ডিমে কোলিন থাকে, যা মস্তিষ্কের স্বাস্থ্য বিকাশের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান দেয়। কোলেস্ট্রল কমাতে সহায়তা করে। কোলেস্ট্রল বলতে এলডিএল যেটা থাকে, এইচডিএল একটা আছে। কোলেস্ট্রল, খারাপ কোলেস্ট্রল যেটা, ওইটা কমাতে সহায়তা করে। অপরদিকে সুস্বাদু করার জন্য ভাজা ডিমে মরিচ, ধনেপাতা, টমেটো, মাখনের মতো বিভিন্ন উপকরণ মেশানো হয়। এসব উপকরণ শিশু কিশোরদের স্বাস্থ্যের জন্য ভালো। এসব উপকরণ দেখা যায় বাচ্চারা কিন্তু ডিম মজা না খেতে চায় না, সেদ্ধ ডিম খেতে চায় না, সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের উপাদান মিক্স করে দিবেন, এতে ওদের জন্য আরো ভালো। এছাড়া সিদ্ধ ডিমের চেয়ে ভাজা ডিমের ফসফরাস, এখানে আরেকটা জিনিস দেখেন, সেদ্ধ ডিমের চেয়ে ভাজা ডিমে এখানে একটা উপকার বেশি, যেমন ভাজা ডিমে ফসফরাস বেশি থাকে। ফসফরাস বেশি থাকার কারণে দেহের হাড় মজবুত করে এই ফসফরাস। পাশাপাশি প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান সেদ্ধ আর ভাজা ডিমে প্রায় কাছাকাছি। শুধু এখানে একটা ডিমে এই সেদ্ধ এবং ভাজা ডিমের ভিতরে পার্থক্য হলো এটা হলো যে ভাজা ডিমে এক্সট্রা আপনার অনেক কিছু ব্যবহার করা হয়, তেল থেকে শুরু করে ধনেপাতা, পেঁয়াজ, মরিচ, এইটা একটা জিনিস টেস্ট করার জন্য। আর সেদ্ধ ডিমে একেবারে ন্যাচারাল প্রোটিন থাকে, সেক্ষেত্রে পুষ্টিবিদদের মতে তেমন কোনো তারতম্য থাকে না। আপনারা চাইলে সিদ্ধ করে খেতে পারেন। অনেকে দেখা যায় ডিম খেলে বমি আসে বা একটু খারাপ লাগে, গ্যাস পাম্প করে, সেক্ষেত্রে আপনি একটু মজার জন্য ডিমটাকে ফ্রাই করে একটু সুস্বাদু করে একটু মাখন, টমেটো, চিজ মিক্স করে খেতে পারেন, এতে আরো পুষ্টিগুণ বাড়বে, কমবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্যরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আমি, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।